একদিকে যখন ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষী মানুষদের উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠছেন, অন্যদিকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আজকে একটা বড় জয় পেল। সুপ্রিম কোর্টে কড়া ভৎসনার মুখে পড়ল বঞ্চিত চাকরিহারা প্রার্থীরা। সুপ্রিম কোর্ট কি জুয়া খেলার জায়গা? এসএসসির নিয়োগ বিধি নিয়ে মামলা খারিজ এবং বঞ্চিতদের কড়া ভৎসনা করলো সুপ্রিম কোর্ট। স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির নতুন নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল তা খারিজ করে দেয়া হলো। সেই সঙ্গে মামলাকারীদের উদ্দেশ্যে শীর্ষ আদালতের প্রশ্ন, সুপ্রিম কোর্ট কি জুয়া খেলার জায়গা? সুপ্রিম কোর্ট জানিয়েছে এসএসসির যে নিয়ম সেই নিয়মকে চ্যালেঞ্জ করা এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই, কারণ আদালত নির্দেশে কোথাও বলা নেই যে পুরনো বিধি অনুযায়ী নিয়োগ করতে হবে। নিয়োগ বিধি সিদ্ধান্ত নেওয়ার অধিকার কমিশনের রয়েছে। এসএসসির এই নিয়োগ প্রক্রিয়ায় ২০১৬ সালের বিধি মেনে নিয়োগ করা হচ্ছে না বলে অভিযোগ তুলে বঞ্চিত চাকরি প্রার্থীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, যা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে এক প্রকার বলতে গেলে এই মামলা খারিজ করে দেওয়া হলো এবং নিয়োগ বিধি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার এসএসসির রয়েছে বলে জানিয়েছে আদালত। মামলার গ্রহণযোগ্যতা নেই শোনার পর মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবেদন প্রত্যাহার করতে চেয়েছিলেন। ততক্ষণে এই মামলাটির শুনানি বেশ কিছুক্ষণ ধরে চলে গিয়েছিল। বিচারপতি জানান মামলা প্রত্যাহার করা হবে না, তা খারিজ করা হচ্ছে এবং আইনজীবীদের এমন আচরণ দুর্ভাগ্যজনক বলে তিনি জানিয়েছেন। ২৬,০০০ চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি, কিন্তু তাতে বেশ কিছু আপত্তি তুলে হাইকোর্টের যান চাকরিহারা প্রার্থীদের একাংশ। তাদের মধ্যে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা ছিলেন হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত সকল মামলা খারিজ করে দিয়েছিল। আদালত জানিয়েছে এসএসসির বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করা যাবে না। এটা সত্যি যে কমিশন এবং পর্ষদই বর্তমান অচল অবস্থার জন্য দায়ী, কিন্তু যত দ্রুত সম্ভব শূন্যস্থান পূরণ করাই হচ্ছে লক্ষ্য, না হলে আগামী দিনে আরো জটিলতা তৈরি হতে পারে। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র কুমারের ডিভিশন বেঞ্চ সোমবার এই মামলার শুনানি হয়েছে। মামলাকারীদের উদ্দেশ্যে বিচারপতিদের প্রশ্ন, আপনারা কারা, অর্থাৎ যোগ্য না অযোগ্য, এবং অযোগ্যদের তো এই তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এরপর বিচারপতিদের প্রশ্ন, আমরা কোথাও বলিনি যে আগের বিধি অর্থাৎ ২০১৬ সালের বিধি মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিচারপতিদের পক্ষ থেকে বলা হয় যে আমরা বলেছিলাম নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, কোনো বিধির কথা বলা হয়নি। এসএসসি একটি দায়িত্বপ্রাপ্ত সংস্থা, এই অবস্থায় নিয়োগ নিয়ে তারা সিদ্ধান্ত নিতে পারে। যারা বঞ্চিত তাদের যোগ্য বা অযোগ্য কোনো তালিকাতেই ফেলা যায় না। আদালতের পর্যবেক্ষণ, এই মামলাকারীরা নিয়োগের জন্য নির্বাচিত হননি, তাহলে তাদের দাবি এর গ্রহণযোগ্যতা থাকতে পারে কিভাবে? ২০২৪ সালের সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ ২০১৬ সালের এসএসসি প্যানেলের বাতিলের নির্দেশ দিয়েছিল। তার ফলে ২৫,৭৩৫ জন শিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়ে যায়। বঞ্চিত চাকরি প্রার্থীদের তরফে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম ছিলেন। এসএসসির তরফে ছিলেন আইনজীবী কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনারা কি বলবেন যে এসএসসির যে নতুন নিয়োগ বিধি মেনে অর্থাৎ ২০১৬ সালের নিয়ম বিধি মেনে নিয়োগ করা হচ্ছে না বলে তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল। সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নিয়োগ প্রক্রিয়া নির্দেশিকা দেওয়া হয়েছিল তাতে কোথাও পরিষ্কারভাবে বলা হয়নি যে ২০১৬ সালের নিয়োগের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী নিয়োগ করতে হবে। নিয়োগ বিধি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে এসএসসি। আপনারা কি বলবেন এইসব বিষয় নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।